মৌলবাদীরা এই মালুরা আম করে ধমকি দেয় আমগো দেশ দখল করে নিব বলে, দেয় কি দেয় না? বাংলাদেশ দখল করে নিবে, ইন্ডিয়া অখণ্ড ভারত বানাবে। এই অখণ্ড ভারত বানানোর জন্য তারা এই টার্গেট নিছে কি? গেরুয়া প্রেমের ফাঁদ। এই গেরুয়া প্রেমের ফাঁদ তারা কি করতেছে? টার্গেট করছে আমাদের মুসলিম নারীদেরকে এভাবে দর্শন করে করে মুসলিম সংখ্যা কমিয়ে দিবে, মুসলমান থেকে হিন্দু বানাবে, এতে মুসলমানদের সংখ্যা কমে যাবে। কথা বুঝতেছেন? পুরা দেশব্যাপী তারা এই প্ল্যান চালাইতেছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের সন্তানকে এই শিক্ষা দিতে হবে। না না, কোনো মুসলমানের জন্য একেবারে ছোট থেকে এই শিক্ষা আপনি দিয়ে আসতে হবে। আকীদা সহি করেন। সবচেয়ে বড় আফসোসের মধ্যে আরেকটা কারণ হলো আমরা আকীদার ব্যাপারে এত কাঁচা। সাহাবায়ে কেরাম বলছেন তাআল্লামনাল ঈমান ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। আর আমরা প্রথমেই কোরআন শিখতে শুরু করি, ঈমানের খবর নাই। কোরআনও শিখছে, ওই মাইয়া হাদিসও জানে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সবই জানে, নুরানিতে তো পড়ছে, কিন্তু এরপরেও যায় গেরুয়ার লগে কি করছে? প্রেম করছে। কিল্লাই স্কুলে যখন গেছে তখন মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিখেছে ধর্ম যার যার উৎসব সবার। বইয়ের ভিতরেও লেখা ধর্ম যার যার, ওই ভিতরে লেখা উৎসব সবার। এবারে ভিতরে লেখা আছে হলো এই কি নাম ওর, মানবতাবাদী বাউল। ওই বাউলের কথা, মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। নাউযুবিল্লাহ মিন যালিক। মানবতার যে মুসলমান না, ও তো মানুষই না বেটা। যে ঈমান আনে নাই, কালিমাতুশ শাহাদার শাহাদাত দে, শাহাদাতাইনের শাহাদাত যে দেয় নাই, সে তো উলাইকা কাল আনাম বাল হুম আদল, সে তো মানুষই না, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। এজন্যই তো তাদের বানর হইতে কোনো সমস্যা নাই। তো তারা কেউ বানর হবে, কেউ বানরের সন্তান, কেউ গরুর সন্তান। গরুরে মাটাকে কয় গরু জবাই করা যাবে না। কেন? কয় গরু জবাই করলে একটা সম্প্রদায় কষ্ট পায়, তাহলে আপনি এই সাম্প্রদায়িক কাজ করতে পারেন না, অসাম্প্রদায়িক কাজ করতে হবে। গরু বাদ দেন, গরু বাদ দিয়ে কি করেন? ছাগল আর মোষ জবাই করেন। আর আমাদের মধ্যেও কেউ কেউ অতি মানবতা দেখাইতে দেয়। কি গে এটা কি কয়? অতি মানবতা। অতি মানবতা দেখে অসুবিধা কি? যখন গরু মোষ দিয়াও কোরবানি হয়, ছাগল দিয়াও হয়, গরু দিতে হবে কা? অথচ শুনেন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। উনি যখন মাদ্রাজ জেলখানা থেকে বের হয়ে আসছেন, ব্রিটিশ আন্দোলন শুরু করতেছেন, তো হিন্দুদের বড় বড় পণ্ডিতরা বলতেছে, হ্যাঁ, যে হযরতজি, যেহেতু আপনারা আর আমরা মিলেমিশে এদের বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, তো অন্তত এই কোরবানটা, এই যে সামনে যে কোরবানটা আসতেছে, এই কোরবানটা আপনারা গরু জবাই থেকে বিরত থাকেন। মুসলমানদেরকে বলেন আমরা হেকমতের জন্য, কৌশলের জন্য, কৌশল হেকমত বুঝিয়েন ভালো করে, এই হেকমত কৌশল দিয়ে খাই দিছে আমাদেরকে, ধ্বংস করে দিয়েছে। হেকমত কৌশল বানানো, হেকমত কৌশল। হেকমত মানি সুন্নত। হেকমত মানে কি? সুন্নত। রসুল কোন অবস্থায় কি করছেন, সে অবস্থায় আমাদেরকে কি করতে হবে? সেটা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। হেকমত মানি সুন্নত, মানে আমার শক্তি সামর্থ্য না থাকলেও হক কথা বলবো, এটাও সুন্নত। আবার হক কথা বলে থাকতে না পারলে মসজিদ ছেড়ে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে, বউ পরিবার সবকিছু ছেড়ে দিয়ে পালাবো, এটাও সুন্নত। কি রসুল পালায় নাই? মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে পালানো শব্দটা ব্যবহার করবো না আমরা, কিন্তু ফাররারুনা বিদিনিহিম, হাদিসের শব্দ, হ্যাঁ, ইয়াফিরু বিদিনিহি, তারা তাদের দিন নিয়ে কি হয়েছে? পালাইয়া গেছে। এটা তো হাদিসের শব্দ। মুসা আলাইহিস সালাম চলে গেছে না রাতের অন্ধকারে? ঈসা আলাইহিস সালাম চলে গেছে না? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি দেখেন, হক কথা বলে টিকতে না পারলে পালানোও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর দেওয়াও সুন্নত, দুটাই সুন্নত। আপনার শক্তি থাকলে মাইর দিবেন, শক্তি না থাকলে মাইর খেবেন, সহ্য করতে পারলে বসে থাকবেন, সহ্য না করতে পারলে উঠে দৌড় দিবেন। আখের কত হইলো আপনাকে হকের উপর থাকবে। পরে কি এক সিস্টেম হয়েছে, আমার জিন্দিগি দরকার হলে চলে যাবে, হ্যাঁ, আমার দরকার হলে 14 গোষ্ঠীর নাম ধ্বংস হয়ে যাবে, তবু এই মসজিদের খতিবি আমি থাকতে হবো। কি রে এটা? তাগুতের পা প্রয়োজনে নিজের রুমাল দিয়ে মুছে দিব, তবু আমাকে এই মসজিদের খতিব রাখেন। গাদার ঘরে গাদার, তোরে কি এই মসজিদে রিজিক দেয়? রিজিক দেখে এই মাদ্রাসা রিজিক দেয়? এই মাদ্রাসায় মসজিদে আজকে আসি, কালকে থাকুন না। হক কথার জন্য আইসি, হক কথা বলতে দিলে থাকবো, না বলতে দিলে যা।
চাবি এমনি সবসময় হাতের মুখে রাখবে। ধর ল। আরে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আমার শেখ ও মুর্শিদ, উনি আমাকে বলেছেন কোন নবী শোনো, যখন ওনার কাছে আফসোস বলতেছিলাম, মানে মনের কষ্টটা বলতেছিলাম, শেখ ওস্তাদজি এভাবে আমাদেরকে তিরস্কার করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, যে দেখো এই মুহূর্তে এই সকল কথা বলা যাবে না, এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, খেলাফা, ইমারা, শরিয়া, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন ফরজে আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, ইম্মা শরিয়া ইম্মা নুসরা। এগুলো যদি বলো মাদ্রাসা বন্ধ হয়ে দেবো, মসজিদ বন্ধ হয়ে দেবো, তো বাবুনগরী আমার কথা শোনেন, কোন বিষয় আমার উস্তাদ, আমার নানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বর্তমান মুহিবুল্লাহ বাবুনগরীর বাপ হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার একদিন বলছে, এই জুনায়েদ শোন, হাত ধইরা, এই মাদ্রাসাগুলো করা হয়েছে দিন কায়েম করার জন্য, কথা বুঝো নাই? এই দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে মুজাহিদ তৈরি করার জন্য। সুতরাং যে মাদ্রাসায়, যে মসজিদে জিহাদের কথা বলা যাবে না, মুজাহিদদের পক্ষে কথা বলা যাবে না, আমার নানা বলছে ওই মাদ্রাসা আগুন দিয়া পুড়াইয়া দে। এটা আমার কথা না, কিন্তু মুহিবুল্লাহ বাবুনগরীর বাপে কইছে জুনায়েদ বাবুনগরীরে, জুনায়েদ বাবুনগরী ছিলেন আমার পীর শায়েখ, উনি আমাকে বলছেন সামিয়াতু বিউজনাইয়া ওয়া রাআইতু বিআইনাইয়া, ওনার চোখের দিকে তাকায় শুনতেছিলাম আমার নিজের কান দিয়া, উনি নিজে বলছেন এই কথা। এখন আপনারা যাচাই বাছাই করেন গিয়া মুহিবুল্লাহ বাবুনগরী শাহ হুজুরের কাছে, আর জুনায়েদ বাবুনগরীর ওই সময় যারা খাদেম ছিল আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করেন, ওই যে সাক্ষী আছে দুইজন অলরেডি পাওয়া গেছে, স্পষ্ট কথা। মুফতি ইসমাইল সাহেব, এই যে সলিম ভাই, মাওলানা সলিম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি তো ভুলে গেছি কে কে ছিল সফরে, এটা তো মনে নাই, বুঝলেন না, আমার এক সমস্যা মনে থাকে না। হ্যাঁ, স্পষ্ট কথা। আজকে দিনের পথে, ইসলামের পথে আমি কথা বলবো, এই জন্য চাকরি চলে যাক। আমার এই চাকরি, আমার এই মাদ্রাসা মসজিদ দিনের জন্য। আমিও একটা মাদ্রাসা দিয়েছি, মাদ্রাসা তো দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, ইসলামের দাওয়াত উম্মতের সামনে তুলে ধরার জন্য। আর আমার এই মাদ্রাসারই মুতামিম থাকতে হবে মৃত্যু পর্যন্ত। এটা কে কইছে? যতদিন হক কথা বলতে পারবো, হকভাবে দিন প্রচার করতে পারবো থাকবো, না পারলে দা মাদ্রাসা আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য ছাড়ি দিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু এটা না করে আমি মুরতাদ নাস্তিকের পা আমার রুমাল দিয়ে মুছে দিমু, হ্যাঁ আপনি একটু আমার ইমামতিটা দেখিয়েন, আপনি একটু আমার মুহতামিমগিরিটা দেখিয়েন, কোনোভাবে যেন আমার থেকে এটা হাতছাড়া না হয়। ফাংসাহুম, তোর পা টিপার কথা বেড়াও। এই দুনিয়াদার কার পা টিকবে রে? আলেমদের পা টিকবে। আর তুই আলেম হয়ে ওর কাছে যা। সব আলেম না, আলহামদুলিল্লাহ গায়রতওয়ালা আলেম আছে। আপনারা তালেবে ইলম ভাইরা, ওলামায়ে কেরাম, আমাকে ভুল বুঝবেন না। আমার দায়িত্ব দেখেন, গুমে মারছে আমারে, 32 মাস জেলে রেখেছে, পিটাইছে আমাকে, আমি জানি ওখানে কত কষ্ট। এরপরেও আমাকে হক কথা বলতে হবে, কারণ আমার উপরে উপর থেকে চাপ আছে। কার চাপ রে? আমগুরে ওরা কইছে, আমাকে বলছে যখন আমরা বললাম যে আপনারা আমগুরে এরকম করতেছেন, ঘটনাটা কি? হুজুর আমার উপর থেকে চাপ আছে। তাহলে তো আমরাও তো এই কাজ করছি উপরে চাপে। চাপ তো দুই পক্ষের উপরে, তোমাদের উপরে এক পক্ষ, আমাদের উপরে আরেক পক্ষ। এখন কোন পক্ষ হাকিকি চাপ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজাদি রাজ হলো কে? আল্লাহ। আল্লাহ চাপ বড় না তোমার আঞ্চলিক রাজার চাপ? তোমার আঞ্চলিক রাজা এখন কয় দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব না। হ্যাঁ, নিজেই করছো এটা। আমার মিডিয়া আছে না, তো তুমি কার চাপ, কিসের চাপ করতেছো, কারে চাপ করতেছো? ইন্ডিয়ার কথা বলতেছো, ইন্ডিয়ার নিজেরই তো কি নাই, অস্তিত্ব নাই। আমেরিকার লিয়া ফেরেশানিতে আছে, ওর ওখানে আলাদা দল বানায় দিছে। এই মায়ানমার, 7 সিস্টার, পার্বত্য চট্টগ্রাম, 3 দেশ নিয়ে এই অঞ্চলের বিস্ফোরা ইসরায়েল তৈরি হবে। আরে বাবা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা কে? আমাদের এই এশিয়াতে এখানে একটা ইসরায়েল বানাইতে চায় ওরা, সেটা হলো এই পার্বত্য চট্টগ্রাম, 7 সিস্টার, আর হলো মায়ানমার। এই মায়ানমারের এই যে গ্রুপটা, এই গ্রুপটা ওদের লোক। আজকে না হয় কালকে ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে, কিন্তু সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে
পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন এবং পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রফিকুল ইসলাম মাদানী সাহেব ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন, একজন উঠবেন না, খুব গুরুত্ব সহকারে শুনবেন। সর্বশেষ আলোচনার পরে ইনশাআল্লাহ সবাইকে দোয়া করে বিদায় দেওয়া হবে। আলোচনার পরে আমার গাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বই রাখা আছে, দাওয়াতি বই, ইমানের বই, ইমান ইসলাম, হ্যাঁ, রোকন শর্ত কি, তারপরে কিছু তফসিরের বই এখানে আছে। যাদের তৌফিক আছে নিয়ে যাবেন, বিশেষ করে ছোটি বইগুলো 10টা 20টা করে নিয়ে যাবেন, নিজে পড়বেন, অন্যকে দাওয়াত দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন এই মজলুম আলেমে দ্বীন, আপনাদের সকলের কলিজার টুকরা, কি বলেন, মোহাম্মদ খান কি বলেন না? আমি তাকে স্নেহের ছোট ভাই বলছি, এই জন্য আমার পিটেছি। তুই আর স্নেহের ছোট ভাই বলছো, সে তো এই সেই, আমি তো আপনার কাছে এই সেই, আমার কাছে তো সে একজন আলেম। কথা বুঝছেন তো? এখন ভাই বয়ান করবে, আমরা ইনশাল্লাহ মেহেরবানি করে গুরুত্ব সহকারে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমলের নিয়তে শুনবো। সবাই একটু আগে আগে বসি, পিছে মানুষ আছে, একটু আগে আগে বসি, একটু আগে আগে বসি। সব বিষয়